কিনবেন? তানিয়া? লাউ কিনবেন? তানিয়া? হ্যাঁ দিদি। সবজিওয়ালাকে দাঁড় করা, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। গাজর কিনবেন? আরে ও সবজি দাদা, টাটকা টাটকা দাদা! সবজি নেবেন? দাঁড়াও আমরা নেব। আসুন তাহলে নিয়ে নিন। মানে এই টাটকা টাটকা বেগুন গাজর এগুলো তো আপনাদের জন্যই আনি। অসভ্য, যখনই দেখো উল্টোপাল্টা কথা বলবে। মনে হচ্ছে সাইজটা একটু ছোট হয়ে গেছে। কত করে নিচ্ছ? আপনি যেমন ভাবে নেবেন। আচ্ছা, মেয়েরা তো বলে সবজিওয়ালারা ঠিক দাম বলে না। মানে আপনি যত করে বলবেন তত করেই দেব। আচ্ছা, শশা আনোনি? বেগুনটা ধরুন, এটা এত সুন্দর এত লম্বা। স্যালাড তো আর বেগুন দিয়ে হবে না, তাই না? স্যালাডের জন্য তো শশাই লাগবে। আচ্ছা বলো, বিট কত করে দিচ্ছ? 40 টাকা কিলো। আর তোমার শরীর কেমন আছে আগে এটা বলো। শরীর তো ঠিক আছে, কিন্তু একটা নতুন প্রবলেম হয়ে গেছে। কি নতুন প্রবলেম? কি প্রবলেম? ছাড়ুন না, সেসব জেনে আপনার কি হবে? আরে বলোই না, কি প্রবলেম হয়েছে? আরে ম্যাডাম ছাড়ুন না, এই নিন কুমড়ো নিন না 1 কিলো। বলো না, আমি বলছি তো, বলো। আচ্ছা, মানে আমি বাড়ি বসে ক্লিনিক চালাই বলে কি আমাকে ছোটখাটো ডক্টর আরে ভাবছো? না 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 ম্যাডাম, আপনি এসব কি তাহলে বলো। বলছেন? আমি তো আরে কেউ দেখছে না, বলো বলো। ও গড, এক কাজ করো, ক্লিনিকে এসো, দেখছি। ঠিক আছে? ঠিক আছে। আরে বসো বসো। হ্যাঁ ম্যাডাম। কি হলো, হাত এভাবে রেখেছো কেন? ম্যাডাম প্রবলেমটা দাঁড়িয়ে আছে। ম্যাডাম প্রবলেমটা না আজকালকার জামা কাপড়, ওটার মধ্যে। এটা কোনো অসুখ নয় যে এর চিকিৎসা হবে। এটা তোমার মাথার সমস্যা। এসব ফালতু কথা ভাবা বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। এটার একমাত্র চিকিৎসা হলো নিজের ভাবনাকে কন্ট্রোল করা। কন্ট্রোল আরে কন্ট্রোলটাই তো করতে পারছি না আমি ম্যাডাম। আপনাকে দেখেও তো ফিলিংস হচ্ছে আমার, এরকম মনে হচ্ছে যেন সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পণ দেখো। কি বলছেনটা কি ম্যাডাম? আমার এসব জিনিসের একদমই প্রয়োজন হয় না ম্যাডাম। তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন, না হলে কাউকে দিয়ে কাটিয়ে ফেলে দেবো আমি। আরে আরে না না না, কিছু না কিছু সলিউশন বেরোবে। এক কাজ করো, সন্ধ্যের সময় এসো। সন্ধ্যেবেলা কেন? আমি কি আপনার প্রেমিক নাকি? আমি আপনার পেশেন্ট, চিকিৎসা করুন। আরে তোমাকে ভালো করে দেখতে হবে, যেটা এখন পসিবল নয়। এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, আমি বলে দেব কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখুন। 1 মিনিট। 82500905। ওকে, আমি এখন যাই। হ্যাঁ তুমি এখন যেতে পারো। আরে এই সময় আবার কি আসলো? ম্যাডাম আপনি একা আছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি একাই আছি। আসুন আসুন, বসুন। ম্যাডাম আপনার জন্য কি আনবো? ঠান্ডা নাকি গরম? আরে না না, এখন তো তোমার চিকিৎসা হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি চলে এসেছেন চিকিৎসা করতে। না না ম্যাডাম, আমার খুব লজ্জা পাচ্ছে। আরে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই। শুধু ক্ষুধার্ত আছো, খিদেটা মিটিয়ে নাও, এতেই তোমার চিকিৎসা হবে। আরে ডক্টর ম্যাডাম, যখন এসেই পড়েছেন তাহলে আপনি খিদেটা মিটিয়ে দিন না।
শুধু একবার চিকিৎসা করে দিন ম্যাডাম, সব সবজি আপনাকে ফ্রিতে দিয়ে দেব। আরে ওই কি করছিস কি তুই? ওঠ। কি করছিস? আচ্ছা একটা কথা বল, তুই রাত্রিবেলা কোন লেভেলে ছিলি বলতো? ক্লাইম্যাক্স হতেই চলেছিল আমার ভাই। আরে ভাই, স্বপ্নে যখন এত কিছু হয়ে গেছে তাহলে বাস্তবেই সব কেন রিস্ক নিতে চাইছিস? আরে যখন উনি নিচে ঝুঁকে টিটনাসের ইনজেকশন দিয়েছিল, আমি তো সেই দিন থেকেই পাগল হয়ে গেছি একেবারে। ছিপ ফেলে বসে আছি, যদি একবার খেতে আসে ব্যাস তাহলেই হবে। আচ্ছা সত্যিই তোকে চেক আপের জন্য ডাকেনি তো? এই, যদি চেক আপের জন্যই ডাকতো তাহলে ক্লিনিকের পরে কেন ডাকছে? হয়তো যে রোগের কথা তুই বলেছিস সেটা চেক করার জন্য অনেকটা সময় লাগবে। আরে লাগতে দে ভাই, লাগতে দে। চেক আপের বাহানায় আমাকে একটু হাতে করে তো ধরবেই। দেখ ভাই, চেক আপ করবে তাও কিন্তু গ্লাভস পরে, ঝোঁকের মাথায় উল্টোপাল্টা কিছু করে বসিস না, না হলে কিন্তু গাজর আর মূলো তুই বিক্রি করতে পারবি না। আরে ভাই শোন না, তুই আমার সাথে চল না, কিছু গন্ডগোল হলে তুই সামলে নিবি। যদি গন্ডগোল না হয় তো? আরে পিছনে বসে একটু মজা দেখে নিবি। তুই না সত্যি বন্ধু না, তুই খুবই সুযোগ সন্ধানী। আরে রাগ কেন করছিস? এর সাথে ওই পিঙ্কির ফর্মুলাটাও অ্যাড করবো। হ্যাঁ, আরে নাম বলতেই মনে পড়ে গেল ভাই, আজকাল পিঙ্ক কোথায়? আরে শ্বশুর বাড়ি থেকে তো বাচ্চা নিয়ে এসেছে। আমার তো দেখতে খুব ইচ্ছে করছে। আরে দরজার সামনে দিয়েও যাস না। কেন? আরে নিজের বাচ্চার মুখ দিয়ে মামা ডাকাবে। দিদি তুমিও না, কতক্ষণ বসে থাকবে? ঈশানের জন্মদিনেও তো যেতে হবে। ঠিক আছে চল। আরে তুমি এসে গেছো? আমি কখন থেকে ওয়েট করছিলাম। ম্যাডাম ব্যাপারটা হলো যে এরকম সিচুয়েশনে আমি তো আর একা একা আসতে পারি না, তাই না ম্যাডাম? এর জন্য লেট হয়ে গেছি ম্যাডাম, এর জন্য আমি লেট হয়েছি। কোনো ব্যাপার না, চলে এসো। দিদি তুমিও না। এমার্জেন্সি কেস এটা, তুই যা, আমি যাচ্ছি। কিসের ইমার্জেন্সি? সোজাই তো দাঁড়িয়ে আছে। ইনি কি করে জানলেন? আরে আপনি কি করে জানলেন? তানিয়া, পেশেন্টের সঙ্গে এভাবে কথা বলতে নেই। আপনি চাইলে বাইরে গিয়ে ওয়েট করতে পারেন, ওর একটু সময় লাগবে। না না, আমি ওখানে বসেই টিভি দেখব। ঠিক আছে, কাউকে ভেতরে আসতে দেবেন না। হুম, যা তুই ঠিক যা। এর জন্য তোমাকে কিছু জিনিস করতে হবে। ম্যাডাম বেশি খরচা হবে না তো? আমি আসলে খুব গরিব মানুষ তো। আরে না না, ডোন্ট ওয়ারি, তুমি শুধু সপ্তাহে ফ্রিতে সবজি দেবে ব্যাস। ঠিক আছে ম্যাডাম। কি করছেন কি আপনি? সেটাই যেটা তোমার প্রয়োজন। আমি তো প্রথম থেকেই জানি তোমার অসুস্থতা একটা বাহানা আমার কাছে আসার জন্য। মানে আপনি সব জানতেন, সেসব জেনে শুনেই সব করছিলেন? আমার তো তোমার পাগলামিটা ভালোই লাগে, সেই জন্য তোমার মন ভাঙতে চাইনি। এখন থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনাকে দেখে তো আমি সত্যি ধন্য হয়ে গেছি। থ্যাংক ইউ ছাড়ো, এটা বলো তো এতক্ষণ ধরে কি করে করো? আপনি কি জানতে চান যে এতক্ষণ আমি কি করে করতে পারি? এইটা শুনুন। কি সব শোনাচ্ছ এসব তুমি, অসভ্য লোক। ম্যাডাম, যে মানুষটা নিজের রিয়েল লাইফে নোংরা হয় না, সে বেডে কিন্তু বেশি মজা দেয়। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি। আরে ম্যাডাম, এতক্ষণে শুধু আপনি ট্রেলার দেখলেন, পুরো পিকচার এখনো বাকি আছে। কোনোদিন পুরো ফিল্মটাও দেখে নেব। নিশ্চয়ই দেখাবো যদি আপনি সুযোগটা দেন তো। আরে আর কতক্ষণ লাগবে? বারবার বাড়ি থেকে কল আসছে। 2 মিনিট 2 মিনিট। আরে 2 মিনিট আমি আসছি, যা তাড়াতাড়ি। পরের বার ওকে আর আনতে হবে না। হ্যাঁ, একে আর আনবো না। আমি চাই যাও। এটা নিয়ে নেবেন। আরে থাম থাম। আচ্ছা ভাই, যখন আমার সময় এলো আমাকে নিয়ে যাবি না? আরে
তুই এত রেগে যাচ্ছিস কেন ভাই? ও তো আবার আমাকে ডেকেছে ভাই। যদি আমি না পাই না তাহলে কিন্তু ভালো হবে না। আরে ও এটা জানে যে রোগ তো একটা শুধু বাহানা। মানে সব বুঝে গেছে। আরে ও তো আমার এই পাগলামটাকেই ভালোবেসেছে রে। আবার যেন এটা বলিস না যে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। আরে ভালো তো বেসে ফেলেছি রে ভাই, সেই জন্যই তো ওর এটা নিয়ে ঘুরে বেড়াই। আরে এতেও কি তুই পারফিউম লাগিয়েছিস? আরে ডক্টর ও কাজের মেয়ে নয়, কোথায় কোথায় পারফিউম লাগায় তুই জানিস? হ্যাঁ এটা আমি নিয়ে যাচ্ছি। আরে আরে ঠিক আছে নিয়ে যাচ্ছিস, কিন্তু ফেরত দিবি। ওনাকে এটা ফেরত দিতে আরে সে হবে। দেখা চল যাবে, এখন চল তো। হ্যাঁ চল না রে ভাই, চল। ছুরিতে কেটে গেছে, সেই জন্য টিটেনাসের ইনজেকশন দিতে হবে। দিয়ে দিন ম্যাডাম, আপনি যা দেবেন সব নিয়ে নেব, বিশালের মতো। ওঠ ওঠ, বেরো, চল এখান থেকে, বেরিয়ে যা বলছি, না হলে একটা চড় মেরে দেবো। কিন্তু ম্যাম আপনি এত রেগে যাচ্ছেন কেন? বেরো আর আশেপাশে যেন না দেখি। ঠিক আছে ম্যাডাম, আপনি নিজে ডাকবেন আমাকে। শালা হাতটাও কাটলাম আর কিছু হলো না। মনটা যদি চেঞ্জ হয় তাহলে ডেকে নেবেন। আর আপনার সবজি বিক্রেতা প্রেমিককে বলার চেষ্টাও করবেন না, তা না হলে ভাইরাল করে দেব। দিদি, হুম, আমার ফোনের ডেটা শেষ হয়ে গেছে, তোমার হটস্পটটা একটু দাও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে, আর তাড়াতাড়ি দিস। হুম। মোবাইল পাশে রাখলে ভালো স্পিড দেবে। ডিয়ার সোনা, যেমনটা তুমি আমায় বলেছিলে, আমার পারফিউমের গন্ধটা তোমার খুব ভালো লেগেছে। যদি গন্ধের আনন্দ নিতে চাও তাহলে 12টার সময় চলে এসো, দরজা খোলা থাকবে। আশা করি এরপরে সব ডিলিট করে দেবে। এবার দেখ তোর সাথে কি হয়। ব্ল্যাকমেল করছিলি, এবার বুঝবি কত ধানে কত চাল। আমার ভালোবাসায় নেই কোনো সীমা। তুমি ভেতরে বসো, দিদি ওয়েট করছে। ওকে। আরে ও সবজি দাদা, কল করো আমাকে, স্পেশাল কিছু করার আছে তোমার সাথে। দাঁড়াও, সবজিওয়ালার জায়গা এখানে নয়, বাইরে। চলো বাইরে বেরো। আরে ম্যাডাম, আমি তো আপনার পেশেন্ট। বুঝতে পারছো না তুমি? তোমার জন্য। চলো বেরো, আর আজকের পর থেকে আমাকে মুখ দেখাবে না। বেরো। আরে কিন্তু
যদি তুমি আমাকে পেতে চাও আর সবকিছু ঠিক করে তুলতে চাও, তাহলে আমার একটা শর্ত আছে। আমার শর্ত পূরণ করেছো? শর্ত এই দেখো। সবজিওয়ালা আমি, ক্ষীরের মধ্যে নুনের জায়গায় অন্য কিছু মিশিয়েছি আমি। আমার দিদিকে ব্ল্যাকমেল করছিল। আমার মা বাবার চলে যাওয়ার পরে আমায় একা মানুষ করেছে। একটু নিজের মতো করে বেঁচে থাকছিল, এই দুনিয়ার কারো সহ্যই হলো না। কোনো ব্যাপার না, চলো এবার আমরা করি তাহলে। তোমায় ভরসা করছি যে ভিডিওটা ডিলিট করে দিয়েছো, কিন্তু যদি আমি ফিউচারে ওই ভিডিওটা ভাইরাল হতে দেখি, তাহলে তোমার জায়গায় অন্য কেউ আর সোনুর জায়গায় তুমি থাকবে, বুঝেছো?